জয় জয় প্রভু যিশু জয়। আমরা হাততালি দিয়ে গাই, জয় জয় প্রভু যিশু জয়। এই শুভ দিনে আমরা সকলে গাই তাহার গান। হালেলুয়া Hallelujah, amen. Ape আমরা মৃত ছিলাম, করলেন জীবন দান। অন্ধ ছিলাম, দৃষ্টি পেলাম, হলাম তার সন্তান। আপে আমরা মৃত ছিলাম, করলেন জীবন দান। অন্ধ ছিলাম, দৃষ্টি পেলাম, হলাম তার সন্তান। জয় জয় প্রভু যিশু জয় জয়। জয় জয় প্রভু যিশু জয়। এই শুভ দিনে আমরা সকলে গাই তাহার গান। হালেলুয়া Golden Baby, golden Buddha, dilen Florida. Kelam Shanti, kelam Mukti, Jondorana. Golden Baby, golden Buddha, dilen Florida. Kelam Shanti, kelam Mukti, Jondorana. Joy, joy, Prabhu Yeshu Joy, oh joy, 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 Prabhu Yeshu Joy. এই শুভ দিনে আমরা সকলে গাই তাহার গান। হালেলুয়া হোসানা Hallelujah, amen. যিশু সকলে আমরা মিলে গাই তাহার গান। আসবেন যিশু এই ধরণীতে, দিবেন আনন্দ জীবন। যিশু সকলে আমরা মিলে গাই তাহার গান। আসবেন যিশু এই ধরণীতে, দিবেন অনন্ত জীবন। জয় জয় প্রভু যিশু জয়, ও জয়, জয় জয় প্রভু যিশু জয়। এই শুভ দিনে আমরা সকলে গাই তাহার গান। Hallelujah, have you been to Jesus for the cleansing power? Are you washed in the blood of the Lamb? Have you been to Jesus for the cleansing power? Are you washed in the blood of the Lamb? Are you only trusting in His cleansing power? Are you washed in the blood of the Lamb? Are you washed in the soul cleansing blood of the Lamb? Are you counted, spotted, are they white?
of the land. Are you born in the soul cleansing God of the land? Are you loved and sparkling on divine and snow? Are you washed in the blood of the land? Are you born in the blood in the soul cleansing God of the land? Are you loved and sparkling on divine and snow? Are you washed in the blood of the land? আমি ভাইবোনেশন বাক্য থেকে পাঠ করবো এবং আমরা প্রার্থনায় যাব। আমাদের আজ নিরাজ প্রভুর উপস্থিতিতে আমরা আসি, তার সান্নিধ্যেই থাকি। আসলে আমরা জানি যে তিনি আমাদের ঈশ্বর এবং আমরা আমাদের জীবনের ঈশ্বর নই, আমরা আমাদের জীবনের পরিচালক নই। আমাদের প্রাণ রাখালের কাছে আসি, আমরা সমর্পিত হই, আমরা শান্ত হই, নীরব হই আমাদের অন্তরে এবং ঈশ্বর বাক্য আমাদের অন্তরে নেই। একসঙ্গে প্রার্থনা একাত্ম হই। পাঠ করছি বিশুদ্ধ 145 অধ্যায়। হে আমার ঈশ্বর, হে রাজা, আমি তোমার গুণগান করব, আমি চিরকাল তোমার প্রশংসা করব। প্রতিদিন আমি তোমার প্রশংসা করব, চিরকাল তোমার গৌরব করব। সদাপ্রভু মহান আর সবচেয়ে বেশি প্রশংসার যোগ্য, কেউ তার মহত্ব বুঝে উঠতে পারে না। এক বংশের লোকেরা তারপরে বংশের লোকদের কাছে তোমার কাজের গুণগান করবে, তারা তোমার শক্তিশালী কাজের কথা ঘোষণা করবে। আমি তোমার মহিমার গৌরবময় জাঁকজমক আর তোমার আশ্চর্য আশ্চর্য কাজ সম্বন্ধে ধ্যান করব। লোকে তোমার ভয় জাগানো আশ্চর্য কাজের শক্তির কথা বলবে, আর আমি তোমার মহত্বের কথা ঘোষণা করব। তুমি যে তাদের প্রচুর মঙ্গল করেছো তা তারা বলে বেড়াবে। তোমার ন্যায্যতার কথা নিয়ে আনন্দে গান গাইবে। সদাপ্রভু দয়াময় ও মমতায় পূর্ণ, তিনি সহজ অসন্তুষ্ট হন না এবং তার অটল ভালোবাসা সীমা নেই। সদাপ্রভু সকলের জন্যই মঙ্গলময়, তার সৃষ্ট সবকিছুর উপরে তার মমতা রয়েছে। আমেন। আমরা আমেন বলি। আমেন। আমরা আশা প্রার্থনা যে আমাদের বোধ প্রার্থনা করি। সরস্বতীটা এই সকালবেলা আমাদের কাছে আসি এবং তোমার আরাধনা করি। তোমার বাক্য সে চমৎকার ভাবে সে বলছিল কিভাবে তুমি আমাদের টেক কেয়ার করো প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময়। বাবা হয়তো আমরা অনেক সময় ভুলে যাই বাবা সেই তোমাকে সেই ধন্যবাদ দিতে, কিন্তু তুমি সমস্ত সময় মনে রাখো এবং তোমার বাক্য বলছে তোমার সেই লোকদের প্রতি তোমার সেই মমতা রয়েছে, তোমার সেই চিন্তা রয়েছে এবং তোমার অটল ভালোবাসার সেটা কোনো সীমা নেই। এবং সত্যি কতটা চমৎকার বাবা, সেই আমরা হয়তো অনেক সময় অনেক নেগেটিভিটি নিয়ে বাবা সে আমরা থাকি, কিন্তু তোমার আশ্চর্য কাজ, তোমার সেই শক্তিশালী কাজ তুমি সমস্ত সময় তুমি করে যাও বাবা। এবং দেখা সেই বাইরেও বাবা সেই সময় কিভাবে তুমি আশ্চর্য কাজ করেছিলে সেই তোমার শিষ্যদের মধ্য দিয়ে, প্রেরিতদের মধ্য দিয়ে। এবং হয়তো আজকে আমরা সেইভাবে হয়তো আশ্চর্য কাজ দেখতে না পেলেও বাবা সে আমাদের লাইফ বাবা সেই মিরাকেল বাবা অবশ্যই রয়েছে বাবা। সেই যখন আমরা হিল হই বাবা, সে যখন আমরা সেই দুরারোগ্য রোগ থেকে যখন আরোগ্য লাভ করি বাবা, সেটা তোমার বলে তোমার শক্তিতেই সেটা হয় বাবা। আজকে সাহায্য করো যেন আমরা তোমার শক্তির কাছে আসতে পারি, তোমার শক্তির কাছে নাম করতে পারি এবং আমরা যেন তোমার উপর আমাদের সেই আস্থা বিশ্বাস যেন রাখতে পারি। সমস্ত সময় কঠিন সময়ও যেন আমরা সেটিকে থাকতে পারি তোমার প্রতি বিশ্বাসে। তুমি আমাদের হৃদয়কে সেইভাবে সেই মঙ্গল করো, স্পর্শ করো এবং সাহায্য করো এই সময় যেন আমরা অন্তর দিয়ে হৃদয় দিয়ে যেন গান করতে পারি এবং আনন্দ করতে পারি বাবা। এই প্রার্থনা তোমার প্রিয় পুত্রের মধ্যে যিশু খ্রিস্টের নামে। আমেন। এখন আমরা গাই দিব the 10,000 pieces. Bless the Lord, oh my soul, oh my soul, worship His holy name. Sing like never before, oh my soul, I worship Your holy name. The sun
and whatever lies before me. Let me be seen, let me be free. Come to me, guys, family. Praise the Lord, oh my soul, oh my soul. Worship His holy name. Sing like never before. Oh my soul, I worship the holy name. Your reaching out and slow to remember. Your name is great and your heart is high. For all your goodness I will keep on singing. 10,000 reasons for my heart to fly. Praise the Lord, oh my soul, oh my soul. Worship His holy name. Worship you, Jesus. Sing like never before. Oh my soul, I worship your holy name. And on that day, when my strength is fading, the end was near, and my time has come. Still my soul will sing your praise unending. 10,000 years and forever. Praise the Lord, happy guys. Praise the Lord, oh my soul, oh my soul. Worship His holy name. Sing like never before. Oh my soul, I worship your holy name. Lord, I worship your holy name. Yes, I worship your holy name. আমি ভাই বোন আসান সহকারে গাই যিশু মধ্যে সত্য মেশে হাতাল দিয়ে গাইবো আসান সহকারে যিশু মধ্যে সত্য মেশানো আমি যে তারি সবুজ ভূমিতে ছড়িয়ে থাকি আমার হালেলুয়া হালেলুয়া হালেলুয়া
শুভসকাল ব্রাদার্স এন্ড সিস্টার্স। আজকে শুক্রবার একটা সিজন চলছে, বৃষ্টির সিজন। আমরা বৃষ্টির আগে সবাই একসাথে চলে আসছে সার্ভিসে। এছাড়াও হচ্ছে অনেকের জ্বরের সিজন চলছে, আমরা জানি অনেক জায়গায়। তো আমারও জ্বর দিয়ে আবার চলে গেছে, আমি রিকভারি করতে পারছি। আবার আমার ফ্যামিলিতে আবার আমার মার জ্বর, সে আবার রিকভারি করতেছে। So thanks to the God যে আমি রিকভারি হচ্ছে, আমার মাও রিকভারি হচ্ছে। তো আমরা যাদের জ্বর এখন আছে আমরা তাদের জন্য প্রেয়ার করব। আমরা প্রচারে যাওয়ার আগে আমরা বাক্যের মধ্যে দিয়ে যাব ঈশ্বরে। আমরা গীতসংহিতা 100 অধ্যায় আমি পড়ছি। হে পৃথিবীর সমস্ত লোক, তোমরা সদাপ্রভুর উদ্দেশ্যে জয়ধ্বনি করো, খুশি মনে সদাপ্রভুর সেবা করো, আনন্দের গান গাইতে গাইতে তার সামনে উপস্থিত হও। তোমরা যেন সদাপ্রভুই ঈশ্বর, তিনি আমাদের তৈরি করেছেন, আমরা তারই লোক, তারই চরণ ভূমির ভেড়া। তাকে ধন্যবাদ দিতে দিতে তার ফটক দিয়ে ঢোকো, তার গৌরব করতে করতে তার উঠানে ঢোকো। তাকে ধন্যবাদ দাও, তার গৌরব করো। সদাপ্রভু মঙ্গলময়, তার ভালোবাসা চিরকাল স্থায়ী, তার বিশ্বস্ততা বংশের পর বংশ ধরে চলে। আসুন আমরা আমাদের ঈশ্বরকে স্মরণ করে এবং আমরা যে প্রচার করবেন জুয়েল তার প্রচারে যাতে আমরা অন্তরটা ঢেলে দিতে পারি, আমরা প্রার্থনা দিয়ে আমরা শুরু করছি। সর্বশক্তিমান পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই সুন্দর দিনের জন্য। এই সুন্দর দিনটি তুমি আমাদের আরেকটিবার দেখার সুযোগ করে দিয়েছো পিতা। আমাদের ফ্রাইডে সার্ভিসে আমাদের আবার একত্রিত করেছো পিতা, তোমার গৌরব করার জন্য। আমরা যাতে আনন্দ করতে করতে অন্তর দিয়ে তোমার গৌরব করতে পারি পিতা। এছাড়াও যারা অসুস্থ, যাদের জ্বর রয়েছে এখন, তাদের রিকভারি করতে সাহায্য করো পিতা। এবং আজকে যে প্রচার তা যাতে আমরা মনোযোগ দিয়ে শুনতে পারি এবং অন্তরে ধারণ করতে পারি পিতা। তুমি আমাদের প্রত্যেকের অন্তরে থাকো, আমাদের অন্তরকে নকল করো পিতা। তোমার কাছে ছোট প্রার্থনা চাই আমাদের প্রভু খ্রিস্টের নামে, আমেন। আমরা প্রচার যাওয়ার আগে আমরা একটি গান করবো। আপনারা গায়ে আপনাদের হোম আপনাদের Forever to stay.
hold. Though I once was lost, Jesus you found me. Blood on the cross, I've got it all. I get too scared. I've got it from me. I see you there. In heaven, I've got it for me. 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 Amen. Please be seated, Lord. Good morning, brothers, sisters, and friends. Okay, so সবাইকে দেখে আমি খুব আনন্দিত যে আপনারা পেরেছেন না। আমি বলবো যে এটা একটা ডিফিকাল্ট টাইম আমরা যাচ্ছি। আমাদের অনেক ধরনের সিকনেস চলতেছে না, অলরেডি দীপ্ত ওপেনিং এ শেয়ার করেছে এবং দিস ইজ ট্রু। যারা হসপিটালে কাজ করেন আপনারা তারও ভালো করে জানেন যে হসপিটালে আমাদের অভিজ্ঞতা হয়েছে যে কোনো সিট নাই, সব ভরা। তো লট অফ মানে পেশেন্ট। এবং কনফিউজিং ব্যাপারটা হচ্ছে যে আমরা জানি না যে আসলে ইনফ্লুয়েঞ্জা নাকি করোনা, কারণ সিমটম তো সেম। সো ডাক্তাররাও বলে না, তারা খালি সিমটম দেখে ট্রিটমেন্ট দেয় যে আসলে কি সিমটম, তো নাকি অন্য কিছু হয়েছে। তো সেগুলো আসলে চিন্তার বিষয় আছে। বিভিন্ন রকমের অসুস্থতা যাচ্ছে বর্তমান সময়, আমরাও তার বাইরে না। আমাদের ফ্যামিলিগুলোতে বা ব্যক্তিগতভাবে আমারও হয়েছিল গত সপ্তাহে বা তার আগের সপ্তাহে। সো এখনো আমরা ভুগতেছি না, 2-3 সপ্তাহ লাগে মোটামুটি একটা রিকভারিতে আসতে। তো তার মধ্যেও আপনারা এসছে না, অনেক ডিসকারেজিং না, এগুলো অনেক সময় স্যাড ডিসকারেজিং সিচুয়েশন আমাদের লাইফে হয়। আমি বলবো যে আমরা তারপরে ঈশ্বরকে ডাকি, কারণ আমাদের জীবনে উৎসাহ দরকার, আমাদের নতুন একটা আশা দরকার লাইফে। এটা কেন হয় বা এটা কি আসলে অস্বাভাবিক কিছু হচ্ছে আমাদের জীবনে? না, এটা হয়, এটা মানুষের জীবনে হয়, কিন্তু তারপরও আমরা এটা মেনে নেই, সামনের দিকে এগিয়ে যাই, নতুনভাবে আরম্ভ করি। তো আমি সবাইকে এনকারেজ করতে চাই যে আমাদের লাইফে এই সিচুয়েশনগুলো থাকবে, কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং ঈশ্বর আমাদের সাথে আছে। হ্যাঁ, যদি চিন্তা করি যে একটা ঈশ্বর রাজ্য বা মন্ডলীর কথা যদি চিন্তা করি, আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলতে চাই অবশ্যই আমাদের বিশ্বাসীদের নিয়ে কথা। হ্যাঁ, আজকে আমরা বলবো এমন একটা বিশ্বাসীদের চালচলন বা তাদের বলবো যে কোয়ালিটি না, তাদের কি কি গুণাবলী বা কোয়ালিটিতে আসলে থাকা উচিত, এবং সেই একটা প্যাসেজ থেকে আমরা সেটা শেখার চেষ্টা করবো এবং আমরা সেই বিষয়ে নিজেদেরকে যাচাই করবো যে আসলে আমাদের এই কোয়ালিটিগুলো পার্সিউ করা উচিত বা সেগুলোর পিছনে আমাদের যাওয়া উচিত বা সেগুলোকে চ্যালেঞ্জ করা উচিত আমাদের জীবনে। তো এই বিষয় নিয়ে আমি কথা বলতে চাই আজকে, এবং এইখানে একটা চিন্তার বিষয় আছে কেন এটা ইম্পর্টেন্ট, এটাও একটা আলোচনার বিষয় আছে। কেন এই কোয়ালিটিগুলো আমাদের পার্সিউ করতে হবে, why this is important। হ্যাঁ, যখন কোনো মণ্ডলী ভালো করে, হ্যাঁ, হোয়াট ইজ দ্য মানে সিম্পটমটা কি যখন একটা মণ্ডলী ভালো করতেছে? আমি বলবো যে এটা একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে আপনি বা আমি বা যারা মেম্বার অফ দ্য গ্রুপ, হ্যাঁ, তাদের একটা স্পেশাল লেভেলের কোয়ালিটি অপটিমাইজ হয়, অর্থাৎ তারা ভালো করতে পারে। হ্যাঁ, তো এর জন্য যখন কোনো মণ্ডলী আবার উল্টাটা হয়, যখন কোনো মণ্ডলী ভালো করতেছে না, তখন আসলে কি হয়? তখন তার মেম্বাররা বা তাদের যারা নেতারা, যারা আসলে পরিচালনা দিচ্ছে, সেবক বা নেতা, তারা ভালো করতেছে না বিভিন্ন জায়গায়, এবং আলটিমেটলি এটা পুরো মণ্ডলীতে এফেক্ট হয়। তো আজকে শয়তানের একটা যদি বলি যে মন্দ জগতের বিরুদ্ধে আমাদের যুদ্ধ, শয়তান কিন্তু এই স্কিম করে। প্রথম অ্যাটাকটা আসলে তার মণ্ডলীর নেতাদেরকে সে টার্গেট করে, যারা আসলে সবচেয়ে সবল, সবচেয়ে ভালো,
সবচেয়ে প্রমিজিং, হ্যাঁ, তাদেরকে আসলে শয়তানের টার্গেট থাকে। আপনার বা আমি এর বাইরে না। তো আমাদের পিছনে আসলে একটা মন্দ শক্তিও কাজ করতেছে। দিস ইজ ট্রু। মানে আমাদের এটা মেনে নেওয়া উচিত যে এবং এই মন্দ শক্তির বিরুদ্ধে আমাদের আসলে জয়লাভ করার ব্যাপার আছে, ভালো থাকার ব্যাপার আছে। সো আমাদের এই জন্য দরকার ঈশ্বরের সাথে কানেক্টেড থাকা, যাতে ঈশ্বর আমাদেরকে এই পরীক্ষার মধ্যে যেন ঠিক রাখে, আমরা যেন ভালো থাকতে পারি, আমরা যাতে টিউন থাকতে পারি এবং ঈশ্বরের রাজ্য যাতে এগিয়ে যেতে পারে। তো আজকে আমরা এরকম একটা প্যাসেজ থেকে দেখতে চাই যে প্রেরিতের বিশুদ্ধ 17 থেকে পড়ি একটা প্যাসেজ। প্রেরিত পুস্তকে তার 20 অধ্যায় থেকে আমরা পড়ব, 17 থেকে 21 এবং 31 পদ। প্রেরিত 20 অধ্যায় 17 থেকে। পৌল মিলিত থেকে ইফিসে লোক পাঠিয়ে সেখানকার মণ্ডলীর নেতাদের ডেকে পাঠালেন। তারা সেখানে পৌঁছালে পর পৌল তাদের বললেন, এশিয়া প্রদেশে আসবার পরে প্রথম দিন থেকে সব সময় আপনাদের সঙ্গে আমি কিভাবে কাটিয়েছি তা তো আপনারা জানেন। জিহুদীদের নানা ষড়যন্ত্রের দরুন আমাকে ভীষণ পরীক্ষার মধ্যে পড়তে হয়েছিল, কিন্তু আমি খুব নম্রভাবে চোখের জলের সঙ্গে প্রভুর দাস হয়ে তার সেবা করেছি। আপনাদের যাতে সাহায্য হয় এমন কোনো কিছুই আমি আপনাদের কাছে না বলে চুপ করে থাকিনি, বরং বাইরে খোলাখুলি ভাবে এবং আপনাদের ঘরে ঘরে শিক্ষা দিয়েছি ও প্রচার করেছি। জিহুদী ও গ্রীকদের কাছে আমি বিশেষ জোর দিয়ে জানিয়েছি যে পাপ থেকে মন ফিরিয়ে ঈশ্বরের দিকে তাদের ফিরতে হবে এবং আমাদের প্রভু যিশুর উপর বিশ্বাস করতে হবে। 31 পদ বলে যে আপনারা সাবধান থাকুন, মনে রাখবেন 3 বছর ধরে 3 দিনরাত চোখের জলের সঙ্গে আমি আপনাদের প্রত্যেককে সাবধান করেছিলাম, কখনো চুপ করে থাকিনি। আমেন। সো ভাইরা, এই ঘটনার একটা ডায়ালগ না, আমি বলবো যে এটা একটা প্রচার, এবং প্রচারটা এমন কিছু লোকদের কাছে করা হয়েছে যারা কিন্তু অবিশ্বাসী না, যারা ইতিমধ্যে ঈশ্বরকে জানে না, এরকম না। মনে রাখবেন, এই প্রচারটা পৌল করেছে আপনার আমার মতো বিশ্বাসীদের সঙ্গে। সাধারণত আমরা প্রচার করি অবিশ্বাসীদের জন্য, কিন্তু এই প্রচার হয়েছে বিশ্বাসীদের জন্য। এবং এখানে পৌল যে বিষয় নিয়ে যাদের নিয়ে কথা বলতেছে, এই প্যাসেজটা ছিল এরকম একটা ঘটনা যে পৌলের 3য় জার্নি সে শেষ করে জেরুজালেমে যাবে। যাত্রার পথে সে ইফিসের লোকদেরকে ডেকে আনছে, ইফিসের লিডারদেরকে ডেকে আনছে, যারা এর আগে পৌলের সাথে দীর্ঘদিন প্রায় 3 বছর ধরে মিনিস্ট্রি করেছে, শিখেছে এবং তার সাথে বড় হয়েছে তাদের আত্মায় এবং তাদের কাজে। আজকে সেই ঘটনার একটা অংশ তাদের কাছ থেকে সে বিদায় নিচ্ছে, তাদের সাথে দেখা হবে না, শেষ বিদায়, শেষ কথা চলতেছে। এবং সেখানে সে এই নেতাদেরকে নিজের বিষয়ে বলতেছে এবং নিজের বিষয়ে বলতে বলতে তাদের বিষয়ে শিক্ষা দিচ্ছে। তো আজকে আমি বলবো যে এটা একটা চমৎকার প্যাসেজ, যেখানে পৌল তার নিজের সমস্যাকে সে ডিফেন্ড করতেছে, দুর্বলতাকেও ডিফেন্ড করতেছে, যে সে কেন করছে, কি কারণে করছে, এবং একই সাথে আমাদের কি করা উচিত সেটাও আমরা এখান থেকে শিক্ষা পাই। তো নিজের বিষয়ে বলতে গিয়ে সে আমাদেরকে শিক্ষা দিচ্ছে। আসুন আমরা এই প্যাসেজ থেকে, এই কয়েকটা মাত্র পথ, এখান থেকে আমরা আসলে আজকে শেখার চেষ্টা করি যে পৌল আসলে আমাদেরকে কি বলতে চাচ্ছে, একজন বিশ্বাসী হিসাবে আমাদের কি অ্যাটিটিউড থাকা উচিত বা কি মনোভাব নিয়ে আমাদের আসলে জীবনযাপন করা উচিত। তো আমি যে জিনিসটা দেখি সেটা হচ্ছে প্রথম যে অ্যাটিটিউডটা আমরা দেখি সেটা হচ্ছে সেবকের অ্যাটিটিউড বা দাসের অ্যাটিটিউড। ইংলিশে বললে সার্ভেন্ট অ্যাটিটিউড। কথাটা সুন্দর বোঝায়, বাংলায় হয়তো আমরা এভাবে বলতে পারি দাস, সেবক, হ্যাঁ, বা কাজের লোক, হ্যাঁ, যেরকম চিন্তা করি, এবং অ্যাটিটিউডটা সেরকম একটা মনোভাব নিয়ে কথা বলেছে। 19 পদ বলতেছে কি? 19 পদ বলতেছে, জিহুদীদের নানা ষড়যন্ত্রের দরুন আমাকে ভীষণ পরীক্ষার মধ্যে পড়তে হয়েছিল, কিন্তু আমি খুব নম্রভাবে চোখের জলের সঙ্গে প্রভুর দাস হয়ে দাস করেছি। কার দাস হয়েছে? প্রভুর দাস। আজকে চিন্তা করেন, আপনি বা আমি, আমরা আসলে কার দাস? বিশ্বাসী কার দাস? আমরা প্রভুর দাস। হ্যাঁ, অনেক সময় আমরা কাজ করতে গিয়ে, আপনি
চার্চের জন্য ভলেন্টিয়ারিং কাজ করেন বা আপনি টাকা দিয়ে বা পেইড স্টাফ হিসেবে কাজ করেন, যাই কাজ করেন না কেন, আপনি কি করেন? আপনি মণ্ডলীকে সেবা করতেছেন। সেবা করার মাধ্যমগুলো কি? যারা আশারিং করে বা বিভিন্ন সেট আপ করে, প্রশিক্ষণের জন্য প্রিপারেশন নেয়, আপনি যে সেবাটা দিচ্ছে, সার্ভিসটা দিচ্ছে, তার জন্য দিচ্ছে। আমরা খুব সহজেই আসলে ডাইভার্ট হয়ে যায়। আমরা চিন্তা করি এটা তো মানুষের জন্য, আমাদের ফ্যামিলির জন্য, যারা আসবে তাদের জন্য। ইটস ট্রু, এটা সত্যি কথা, এটা ঠিক যে পরিবারের জন্য আমরা সেবা দিচ্ছি। এটা যদি আমরা একটা বড় পরিবার, আর্থিক পরিবার হয়, আমার নিজের ফ্যামিলি চাইতো একটা এক্সটেন্ডেড ফ্যামিলি। তো কিন্তু মনে রাখেন যে সবচেয়ে প্রথম কথা হচ্ছে আমরা আসলে প্রভুর সেবা করতেছি, প্রভুর দাস। হ্যাঁ, সেই দৃষ্টিভঙ্গি আপনি রাখেন। ফরগেট অ্যাবাউট পিপল, থিঙ্ক অ্যাবাউট গড। ঈশ্বরের বিষয়ে চিন্তা করেন। আপনি এখানে আছেন কেন? আপনাকে আমি চিনি কেন? আপনাকে আমি ভাই বলি কেন? আপনাকে বোন বলি কেন? আপনার সাথে আমার কি সম্পর্ক? আমার লাইফের সাথে আপনার লাইফ মেলে? আমার দৃষ্টিভঙ্গি, আমার লাইফস্টাইলের সাথে কোনো লাইফ মেলে? মিলবে না। আমি বলবো যে আপনাকে আমি চিনি, আপনাকে ভাই বলি, বোন বলি, সম্পর্কের কথা বলি, কারণ আপনি প্রভুর দাস, আমিও প্রভুর দাস। হ্যাঁ, দিস ইজ আওয়ার কমন আইডেন্টিটি। আজকে আপনার বা আমার মধ্যে কমন আইডেন্টিটি হচ্ছে, আমাদের পরিচয় হচ্ছে আমরা প্রভুর দাস। আমরা প্রভুর জন্য কাজ করি, প্রভুকে সন্তুষ্ট করার জন্য কাজ করি, প্রভুর দেওয়া দায়িত্ব পালন করি। তো দিস ইজ আওয়ার অ্যাটিটিউড। হ্যাঁ, যদি এই অ্যাটিটিউড আপনার আমার মধ্যে থাকে, তাহলে কোনোদিন কমপ্লেন আসবে না। আসলে আমরা ভুলে যাই আমাদের এই মনোভাব, এবং আমরা মানুষ কেন্দ্রিক হয়ে যাই, মানুষকে প্লিজ করি, মানুষের প্রেজ পাওয়ার চেষ্টা করি, মানুষের অ্যাকনলেজমেন্ট পাওয়ার চেষ্টা করি, আমরা মানুষকে উৎসাহ পাওয়ার চেষ্টা করি। আমরা দ্বিতীয় পয়েন্টে চলে গেছি অলরেডি, কিন্তু আসলে প্রথম পয়েন্টে আমাদের থাকা দরকার ছিল। হ্যাঁ, তো ইট ইজ ভেরি হাম্বলিং না চিন্তা করা যে আমরা আসলে প্রভুর দাস। আমরা মানুষের জন্য করতেছি ঠিক, কিন্তু এটা প্রভুর কারণে করতেছি, মানুষকে সন্তুষ্ট করার জন্য, মানুষকে কাছে অ্যাকনলেজমেন্ট পাওয়ার জন্য করতেছি না। আজকে যারা আমরা জগতের লিডারশিপ চিন্তা করি, নেতৃত্বের কথা চিন্তা করি, যারা এই ধরনের কাজ করবে বলে আশা করি না, নেতা, তারা কিরকম হয়? তারা কিন্তু অন্যরকম হয়। তারা কিন্তু এই বিবলিক্যাল প্রিন্সিপালে নাই, ওই চিন্তা ভাবনায় কিন্তু এই সমাজ বড় হয় না। আপনার চারপাশে সমাজ বলতেছে যে নেতা হবে, তার সেবা করতে হবে, তার পরিচালনায় চলতে হবে, সে সব কিছু ছড়িয়ে দিবে, সব বেনিফিট সে নেবে, সব প্রেজ সে নেবে, আমাদেরকে প্রোটেকশন করবে। বাট ব্যাপারটা এরকম হয়ে যায় যে আসলে শাসন করবে, কিন্তু আমাদের মন্ডলীতে আমাদের মনোভাবটা ওইরকম তার ধারে কাছে সম্পূর্ণ উল্টো জিনিস। আমাদেরকে শিখতে হতেছে, আমরা শিখি। এবং আমি ভাই বোনেরা আপনাদেরকে উৎসাহ দিই, আমরা যারা এখানে ঈশ্বরের জন্য কিছু করতে চাই, এই মনোভাব নিয়ে এসেছি। হ্যাঁ, আমি আপনাদের সবাইকে এনকারেজ করি, আসলে আপনি ঈশ্বরের জন্য করেন। আপনি যে কাজটা করতেছেন, আপনি ঈশ্বরের জন্য করেন। আপনি মানুষের জন্য করতেছেন, মানুষের সেবা দিচ্ছেন, এর মধ্যে ঈশ্বরের গ্রহ। আমেন। সো দিস ইজ এ অ্যাটিটিউড আমরা পৌলের এখান থেকে শিখতে পাই। পৌল বলতেছে আমি সব কিছু আসলে ঈশ্বরের দাস হয়ে করছি, এই যে অত্যাচারিত হয়েছি, ভালো কিছু করার চেষ্টা করছি, এইসব ঈশ্বরের জন্য করছি। হ্যাঁ, সে আমাকে যেভাবে পরিচালনা করেছে। So this is the attitude that a leader should have as a believer, একজন ভালো বিলিভারের লাইফে এই অ্যাটিটিউড থাকতে হবে। আসলে আমাদের সেই অ্যাটিটিউড আমরা রাখি। দ্বিতীয় যে জিনিসটা আমরা এখান থেকে দেখতে পাই, পৌলের যে অ্যাটিটিউড, সেটাকে 18 পদ বলতেছে যে তারা সেখানে পৌঁছালে পর তাদের বলেন, এশিয়া প্রদেশে আসবার পরে প্রথম দিন থেকে সবসময় আপনাদের সঙ্গে আমি কিভাবে কাটিয়েছি তা তো আপনারা জানেন, রাইট? তো পৌল বলতেছে আমি ট্রান্সপারেন্ট, আমি কোনো রাগ করি না। কারণ পৌলকে অনেক সমালোচনা করছে মানুষ। আপনি যদি চিন্তা করেন, পৌল একজন মিশনারিস্ট, সে ঈশ্বর যিশু দ্বারা নিযুক্ত একজন প্রেরিত, এবং সে মণ্ডলীকে অত্যাচার করছে, এবং সে যেখানে গেছে সেখানে গন্ডগোল নিয়ে গেছে সাথে করে, সব সেখানে তাকে মারধর করা হয়েছে, মণ্ডলী তার সাথে সাথে মণ্ডলীও অত্যাচারিত হয়েছে, বলতে গেলে বিশ্বাসীরাও তিরস্কৃত হয়েছে, সমাজের কাছে বিকৃত হয়েছে। এবং পৌলের এই সমস্ত পাগলামির কারণে আমি বলবো যে তার মানে পৌলকে সমালোচনা করার জন্য প্রচুর জিনিস আছে, মানুষজন সমালোচনা করছে। আপনারা মনে করেন না যে পৌল একদম সেন্ট আমরা বলি, কিন্তু তার সমালোচনার ঊর্ধ্বে।
সে আপনার বা আমার মতো মানুষ, তারও দুর্বলতা ছিল, কিন্তু মানুষ ধর তার পিছনে কথা বলছে, তাকে নিয়ে দলাদলি করছে, তাকে বললে লোক কাকে লোক, হ্যাঁ, কে মানে এই ধরনের হয়েছে। কিন্তু আমরা এখানে দেখি যে পল বলতেছে তার অ্যাটিটিউডটা, সে তার নিজেকে ডিফেন্ড করতেছে। সে বলছে আমি তো রাগ করে কিছু করি নাই, আমি যেরকম আমি একদম কমপ্লিটলি ট্রান্সপারেন্ট, আমি সব জায়গায় একদম, হ্যাঁ। আমি বলবো যে দিস ইজ ইম্পর্টেন্ট, হ্যাঁ। 31 মতো বলে যে সেই জন্য আপনারা সাবধান থাকুন, মনে রাখবেন 3 বছর ধরে দিনরাত চোখের জলের সঙ্গে আমি আপনাদের প্রত্যেককে সাবধান করেছিলাম, কখনো চুপ করে থাকিনি। তো পৌলের অ্যাটিটিউড কি? সে সত্যি কথা বলছে, যা বলা দরকার সে বলছে, যা শিক্ষা দরকার সে শিক্ষা দিয়েছে, যেভাবে তার জীবনযাপন করা উচিত সেভাবে সে জীবনযাপন করছে, তার বিবেককে পরিষ্কার রেখে, হ্যাঁ। এবং সে প্লিজিং করতে গিয়ে, মানুষকে প্লিজিং করতে গিয়ে, মানুষকে শিখাতে গিয়ে, দলধারী করতে গিয়ে বিভিন্নভাবে সে ম্যানিপুলেটিভ ছিল না, সে সত্যি কথা বলছে, সে সঠিকভাবে জীবনযাপন করার চেষ্টা করছে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমাদের একজন বিশ্বাসী হিসেবে আমরা অনেক সময় এই কাজটা করি, আমরা খুব সহজে যে যেরকম তার সাথে এরকম হওয়ার আচরণ করার চেষ্টা করি এবং আমাদের ফেস চেঞ্জ হয়ে যায়। আমরা ঘরে একরকম, অফিসে একরকম, মন্ডলী তার একরকম, হ্যাঁ, বন্ধু বান্ধবদের সাথে আর একরকম। তো বিভিন্ন জায়গায় আমাদের ফেস বা পরিবর্তন হয়ে যায়। একজন বিশ্বাসী হিসেবে দিস ইজ নট এ গুড প্র্যাকটিস, হ্যাঁ। যাদের এই ধরনের দুর্বলতা আছে আমি এনকারেজ করি আমরা সেই দুর্বলতাকে পরিবর্তন করি, আমরা সব জায়গায় একরকম হওয়ার চেষ্টা করি, হ্যাঁ। আপনি যদি আমাদের সামনে একজন ভালো বিশ্বাস হিসেবে জীবনযাপন করেন, খ্রিস্টের যদি বিশ্বাস হিসেবে জীবনযাপন করেন, ফ্যামিলিতেও সেভাবে জীবনযাপন করেন, বন্ধু বান্ধবের সামনেও সেভাবে জীবনযাপন করেন, আপনার কর্মক্ষেত্রে জীবনযাপন করেন সেভাবে, হ্যাঁ, যাতে আপনাকে মানুষ ব্লেড করতে না পারে, আপনি একরকম থাকেন। সো দিস ইজ ইম্পর্টেন্ট, একজন ট্রান্সপারেন্ট, ইন্টিগ্রিটি, সততাপূর্ণ একটা জীবনযাপন করার জন্য। তৃতীয় যে জিনিসটা আমি দেখি যে কিছু গডলি ক্যারেক্টার এখান থেকে পৌলের কাছ থেকে আমরা শিখতে পারি। তার মধ্যে প্রথম যে ক্যারেক্টারটা আমি ফোকাস করতে চাই সেটা হচ্ছে নম্রতা, হিউমিলিটি নিয়ে সে কথা বলেছে, যে নম্রতার সাথে, হ্যাঁ। 19 পদ বলতেছে যে জীবনীতে নানা ষড়যন্ত্র করুন, আমাকে বিশাল পরীক্ষার মধ্যে পড়তে হয়েছিল, কিন্তু আমি খুব নম্রভাবে, হ্যাঁ, চোখের জলের সঙ্গে প্রভু দাস হয়ে তার সেবা করেছে। তো নম্রতা একটা চমৎকার কোয়ালিটি একজন গডলি পিপলের, হ্যাঁ, নম্রতা। আমি এটা নিয়ে একটা কনফিউজড আছি, কারণ আমরা নম্রতা শো করি, এটা কি ফলস হিউমিলিটি না আসলে হিউমিলিটি? আমি আসলে কনফিউজড হয়ে যাই। আমাদের আসলে একটু আইডেন্টিফাই করা দরকার যে আসলে নম্রতাটা কি, হ্যাঁ। তো আমি বলবো যে নম্রতা হচ্ছে একটা সচেতনতা বা অ্যাওয়ারনেস, সচেতনতা যে আমি তার প্রতি নির্ভরশীল, জিসাসের প্রতি নির্ভরশীল বা গডের উপর নির্ভরশীল, এটা একটা সচেতনতা। আমি বলবো আপনি অ্যাওয়ার যে আপনি আসলে ঈশ্বরের প্রতি নির্ভরশীল। So that attitude is a humility. এই মনোভাবটাই হচ্ছে নম্রতা। আমরা যদি ঈশ্বরের প্রতি নির্ভরশীলের মনোভাব রাখি এবং এটা যদি আমি সবসময় সচেতন থাকি মনোভাবের ব্যাপারে, এই আইডিয়াটাই হচ্ছে নম্রতা, ঠিক আছে? অনেক সময় আমরা দেখি যে যারা আসলে নেতৃত্ব দেয় বা স্পিরিচুয়াল লিডারশিপ বলি বা লিডার বলি, তাদের একটা সার্ভে করা হয়েছিল, আমি একটা জায়গায় পেয়েছি, সেখানে বলছে যে একটা কমন প্রবলেম হচ্ছে এই সাকসেসফুল লিডারদের, সেটা হচ্ছে তারা সেলফ কনফিডেন্ট। দিস ইজ দ্য কমন ক্যারেক্টার, দে আর সেলফ কনফিডেন্ট, হ্যাঁ। কিন্তু এটা তো ভালো জিনিস না, অথচ তারা সাকসেসফুল স্পিরিচুয়াল লিডার, হ্যাঁ, দে আর সেলফ কনফিডেন্ট। পার্থক্যটা হওয়া উচিত ছিল একটু অন্যরকম, দে আর কনফিডেন্ট টু গড হওয়া উচিত ছিল, কিন্তু সেলফ কনফিডেন্ট হওয়া উচিত ছিল। সো দেয়ার দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। একজন হচ্ছে মানে আত্মকেন্দ্রিক কনফিডেন্ট, যে আমি পারি, আমার দ্বারা হবে, আমি আপনাকে দেখলে কনফিডেন্ট মনে হবে, আপনার কথা শুনে কনফিডেন্ট মনে হবে যে সে যখন বলছে আপনি মোটিভেটেড তার কথায়, দিস ইজ গুড, এন্ড বলছে দিস ইজ গুড ক্যারেক্টার। বাট ওই যে মোটিভেশন শুড কাম ফ্রম দেয়ার হিউমিলিটি, যে আমরা আসলে ঈশ্বরের মধ্যে দিয়ে ঈশ্বরের জন্য করতে পারি সবকিছু।
we can do everything through God, for God. আমরা ঈশ্বরের জন্য ঈশ্বরের মধ্যে দিয়ে সবকিছু করতে পারি, এই কনফিডেন্স থাকা দরকার ছিল। হ্যাঁ, rather than say that we can do everything for God. So, হ্যাঁ, এই দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। আমরা মনে রাখতে হবে, একটা আমরা বলি যে অ্যারোগেন্ট বলি বা আত্মকেন্দ্রিক বলি, আর একটা হচ্ছে ঈশ্বরকে নির্ভরশীল বলি। দুজনের আউটপুটই কিন্তু কনফিডেন্স। আমাদের আসলে মনে রাখতে হবে আসলে কোন ধরনের কনফিডেন্স নিয়ে কথা বলছি। আপনি কি নম্রতাপূর্ণ মনোভাব আপনাকে কি সেই কনফিডেন্স নিয়ে যায় যে হ্যাঁ, আমি ঈশ্বরের জন্য সবকিছু করতে পারবো, I can do everything for God, this is the confidence। আরেকটা হচ্ছে আমার একটা এক্সকিউজ, আমি তো দুর্বল, আমি তো পারি না, বা ঈশ্বর আমাকে হেল্প করুক। আমরা ওই ধরনের লিডারও চাই না। আমরা হচ্ছে সেই রকম লিডার এক্সপেক্ট করি যারা বলবে যে হ্যাঁ, আমি সবকিছু করতে পারি ঈশ্বরের জন্য, ঈশ্বরের গৌরবের কাছে সবকিছু করা সম্ভব। হ্যাঁ, তো রিলাই অন হিম, তার প্রতি নির্ভরশীল থাকা। এবং চমৎকার ব্লেসিং আমাদেরকে সেই ধরনের মনোভাব ঈশ্বর আমাদের দিয়ে থাকে। আমি বলবো এটা আপনি চ্যালেঞ্জ করেন এই ক্যারেক্টার, এই মনোভাবকে চ্যালেঞ্জ করেন যে আপনি ঈশ্বরের জন্য সবকিছু করতে পারবেন। আই ক্যান ডু এভরিথিং ফর গড। এবং এই গডের কাছ থেকে আপনার কনফিডেন্স আসবে, এই মনোভাব থেকে আপনার কনফিডেন্স আসবে। হ্যাঁ, তো এবং এটা একটা হিউম্যানিটির ট্রু হিউম্যানিটি। আমি বলবো দিস ইজ নট এ ফলস হিউম্যানিটি। অনেক সময় আমাদের দুর্বলতাকে ঢাকার জন্য আমরা ফলস হিউম্যানিটি পূরণ করি, এবং এটা মানুষকে এনকারেজ করে না। মানুষজন আপনাকে দেখবে এবং এনকারেজ হবে না। This is not good. So let's do the good things. এবং যারা হাম্বল পারসন, তারা তাদের দুর্বলতা স্বীকার করে যে হ্যাঁ, আমার দুর্বলতা আছে, বাট আমি ঈশ্বরের জন্য সবকিছু করি, এটাকে ওভারকাম করতে পারি ঈশ্বরের জন্য। তো আরেকটা ক্যারেক্টার আমরা এখানে দেখতে চাই, যদি চিন্তা করি হিন্দুর পাশাপাশি ভালোবাসার বিষয়ে, হ্যাঁ, যে কনসার্ন বা আমাদের বলবো যে আগ্রহ, হ্যাঁ, সেই বিষয়ে আমরা দেখি পৌলের একটা মনোভাব। এই 19 পদে এবং 31 পদে, না, সেখানে দেখি যে তারা কান্নাকাটি করতেছে, তারা একজনের প্রতি প্রার্থনা করতেছে এবং বলতেছে যে আমরা একজন আরেকজনের সাথে ছিলাম। তো একজন স্পিরিচুয়াল লিডারের এই ধরনের মনোভাব থাকে, they are not separated। তারা আসলে তাদের গ্রুপের সাথে, তাদের বন্ধুদের সাথে they are too much connected, they are concerned about their life, about their each other. The relationship is the important thing to them. তাদের কাছে এই সম্পর্কগুলো ইম্পর্টেন্ট। আজকে আমাদের এই, আমি বলবো যে এখন আমরা যে ধরনের একজন আরেকজনের বিষয়ে চিন্তা করি, প্রার্থনা করি, হ্যাঁ, বা তাদের সাথে ইনভলভ হই, তাদের বিপদ আপদে তাদের পাশে থাকি, দিস ইজ গুড অ্যাটিটিউড। আমি বলবো যে এই অ্যাটিটিউডটা আমাদের অবশ্যই দরকার। কারণ অনেক সময় বর্তমান সময় আমরা দেখি আমরা অনেক সেলফ কেন্দ্রিক, আত্মকেন্দ্রিক হয়ে গেছি। আমরা নিজেদের নিয়ে আমরা বেশি প্রবলেমে দুর্পাক খাচ্ছি। আমাদের এর বাইরেও যে আমাদের একটা ফ্রেন্ডশিপ, ফ্রেন্ড সার্কেল, সমাজ, বন্ধুত্ব বা একটা ফ্যামিলি আছে, তাদেরকে যে আমরা চিন্তা করবো, তাদের যে বিষয়ে যে আমরা কনসার্ন থাকবো, কানেক্টেড হবো, ভালো মতো খোঁজখবর রাখবো, হ্যাঁ, সেই ধরনের মনোভাব ইজ এ গুড কোয়ালিটি। হ্যাঁ, পল ইজ টকিং অ্যাবাউট দিস, এই বিষয়ে সে কথা বলতেছে এখানে। হ্যাঁ, সে বলতেছে এই বিষয়ে নিয়ে সে আমাদেরকে উৎসাহ দিচ্ছে এবং তার এই ঘটনা থেকে আমরা এটা শিখি, না? এবং একজন আরেকজনকে সে সতর্ক করতেছে। ঈশ্বর বলতেছে এই জন্য আপনারা সাবধান থাকুন, মনে রাখবেন 3 বছর ধরে দিন রাত চোখের জলের সঙ্গে আমি আপনাদের প্রত্যেককে সাবধান করেছিলাম, কখনো চুপ করে থাকিনি। তো কানেকশনটা ইমোশনাল লেভেলে চোখের জলের সাথে সাবধান করেছে, শিক্ষা দিয়েছে, তাদের সাথে ওঠা বসা করেছে, তাদেরকে উৎসাহ দিয়েছে। তো এটা বিশ্বাসীদের লাইফস্টাইল, বিশ্বাসীদের জন্য বলা হচ্ছে আজকে। এবং আরো একটা ক্যারেক্টার আমি এখানে দেখতে পাই, সেই ক্যারেক্টারটা হচ্ছে যে ঈশ্বর বলতেছে যেগুলোতে নানা ষড়যন্ত্র আমাকে বিশাল পরীক্ষার মধ্যে পড়তে পেরেছিল। তো পরীক্ষা যদিও ইফিসিয়াসে একটা রায়ট হয়েছে, লাস্টে গ্যান্ডাম হয়েছে, কিন্তু মারধর করা 2-3 মাসে অন্য জায়গায় হয়েছে, ইফিসে কখনো হয় নাই। কিন্তু সে তাদের নিয়ে কথা বলতেছে, তাদেরকে বলতেছে যে আমি যে সমস্ত পরীক্ষার মধ্যে দিয়ে পড়েছিলাম বা সমস্যার মধ্যে পড়েছি, আমি ইফিসেও যে সমস্যার মধ্যে দিয়ে আমি গিয়েছি,
এর মধ্যেও সে প্রভুর দাস হিসেবে সেবার কাজ করেছে। সমস্যার মধ্যেও সে চুপ করে থাকে না। আমরা যে যখন আমাদের জীবনে পরীক্ষা আসে, যখন আমাদের জীবনে প্রবলেম আসে, তখন কি আমরা বিশ্বস্ত থাকি না? তখন কি আমরা ঈশ্বরকে ধরে রাখি? তখন কি আমরা ঠিক কাজটা করি? আমি জানি যে আমরা অনেক ট্রায়ালসের মধ্যে দিয়ে গিয়েছি বা এখনো যাচ্ছি। আমাদের লাইফে এমন সমস্ত ঘটনা ঘটেছে যেগুলো আমাদের জীবনে পার্মানেন্ট দাগ ফেলে গেছে। এই দাগ করতে বুঝবে না, এই কষ্ট করতে যাবে না, এই প্রশ্নের অ্যান্সার করতে আপনি পাবেন না। হ্যাঁ, এবং এগুলো আমাদেরকে ট্রমা এক্সপিরিয়েন্স দিয়েছে। মানে বিভিন্ন ধরনের ফিলিংস ঘুরপাক খায়, এক ধরনের ফিলিংস না। কখনো রাগ, কখনো দুঃখ, কখনো কান্না, কখনো মানে প্রতিশোধ পরায়ণতা, কখনো বিভিন্ন ধরনের জটিলতা একসাথে, সবগুলো যখন একসাথে আমাদের মধ্যে ঘুরপাক খায়, তখন আমরা বলি ট্রমা। যে এক ধরনের অভিজ্ঞতা না, ভিন্ন ভিন্ন ধরনের অভিজ্ঞতা। এগুলো খুব তাড়াতাড়ি সুইচ করে, মুহূর্তের মধ্যে আমাদের অনুভূতি সুইচ করতে থাকে, সব একসাথে থাকে। আমরা যে কষ্টের মধ্যে দিয়ে যাই, এবং এটা এই সমস্ত স্মৃতি কোনোদিন যাবে না। এবং তার একটা অংশ হচ্ছে যে এই প্রবলেমের মধ্যেও, এই কষ্টের মধ্যেও আমরা কি আমাদের ঈশ্বরকে ধরে রাখছি? এই প্রবলেমের মধ্যে এই যে অ্যাটিটিউড বলতেছে যে আমার লাইফ অলরেডি তিনবার মারা যেতে যেতে বেঁচে আসছে, লাইফের একটা পার্মানেন্ট দাগ তার করতে গেলে সে পারলে ঈশ্বরকে ছেড়ে যেতে পারতো না। তার পরীক্ষার মুহূর্তে ঈশ্বর বলছে না, আমি তা করি নাই, আমি ধরে রাখছি, আমি আমার পরীক্ষায়, আমার কষ্টে আমি ঈশ্বরকে ধরে রাখছি। হ্যাঁ, আজকে সেই অ্যাটিটিউড দরকার আছে ভাই বোন আপনাদের আমাদের। আজকে আমরা যে পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের সেই অ্যাটিটিউড থাকবে যাতে আমরা ঈশ্বরকে ধরে রাখতে পারি শেষ পর্যন্ত। আমরা কোনো অবস্থায় তাকে ছেড়ে যাবো না। এই ডিপ কানেকশন, এই ভালোবাসা, এই কানেকশন থাকা দরকার। হ্যাঁ, অনেক কোশ্চেন অ্যান্সার আমি বলবো আপনারাও জানেন, আমারও জানেন। হ্যাঁ, অনেক অ্যান্সার আমরা কোনোদিন জানবো না। হ্যাঁ, অনেক অ্যান্সার আমাদেরকে স্যাটিসফাই করবে না, বাট স্টিল ঈশ্বরের সাথে আমাদের যে সম্পর্ক সেটা থাকবে। হ্যাঁ, তো একজন বিশ্বাসী সে এই সম্পর্ক ধরে রাখবে, এই সমস্ত চলায়ত্রে পারা যাবে তার জীবনে। এবং আমরা যদি স্ক্রিপচার আমাদেরকে হেল্প করে এই সমস্ত বিষয়। কারণ এই ধরনের সিচুয়েশন আপনার জীবনে হচ্ছে, আর কারো জীবনে হয়নি তা না। আপনার জীবনে হচ্ছে, আর অনেকের জীবনে সামনেও হবে। আমাদের এর মধ্যে দিয়ে বেঁচে থাকতে হবে, এর মধ্যে দিয়ে ঈশ্বরকে ধরে রাখতে হবে। ঈশ্বর আলটিমেটলি আমাদেরকে এই পরীক্ষায় আমাদের সাথে আছে, তো সেটা উপলব্ধি করা। অনেক সময় তার উপস্থিতি আমরা বুঝি না যে এই খারাপের মধ্যে ঈশ্বর কোথায়, সে কোথায় আমাদেরকে রক্ষা করতেছে, কোথায় আমাদেরকে প্রোটেকশন দিচ্ছে। হ্যাঁ, তো সেই ধরনের প্রশ্নের মুখে বিশ্বাস ধরে রাখা, ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকা, এনকারেজ থাকা, কারণ একজন না করে আরেকজন তাকে এনকারেজ করা, দিস ইজ ইম্পর্টেন্ট। এই ক্যারেক্টার একটা ভালো একটা বিষয় যেটা আমরা চিন্তা করতে পারি, ঈশ্বর আমাদেরকে দেন। এবং শেষ যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে যে একজন স্পিরিচুয়াল ব্যক্তি, আপনারা আমার কথা চিন্তা করি, আমাদেরকে বিবলিক্যাল টিচিং এ থাকা উচিত। হ্যাঁ, বাইবেল সম্বন্ধ শিক্ষা থাকা উচিত, এটাতে স্থির থাকা উচিত। হ্যাঁ, এর কারণটা কি? কারণ আমরা এখানে যদি চিন্তা করি এই প্যাসেজে, হ্যাঁ, 20 এবং 21 পদ যদি আমরা পড়ি, সেখানে এই বিষয়ে কিছু একটা হিন্টস আছে। এবং 20 পদ বলতেছে যে প্রভুর বাক্য এইভাবে, 20 পদ বলতেছে আপনাদের যাতে সাহায্য হয় এমন কোনো কিছুই আমি আপনাদের কাছে না বলে চুপ করে থাকিনি, বরং বাইরে খোলাখুলি ভাবে এবং আপনাদের ঘরে ঘরে শিক্ষা দিয়েছি ও প্রচার করেছি। যিহুদি ও গ্রীকদের কাছে আমি বিশেষ জোর দিয়ে জানিয়েছি যে পাপ থেকে মন ফিরিয়ে ঈশ্বরের দিকে আপনাদের ফিরতে হবে এবং আমাদের প্রভু যিশুর উপর বিশ্বাস করতে হবে। আমেন। তো পৌলের এই শিক্ষা, অনেক সময় আমরা চিন্তা করি এটা মনে হয় লিডারদের কাজ বা এটা মনে হয় পৌলের কাজ। আসলে এটা আপনার বা আমার বিশ্বাসীদের জন্য কথা বলা হচ্ছে। পৌল একজন বিশ্বাসী, সে লিডার হওয়ার আগে কিন্তু সে বিশ্বাসী।
তার যে অ্যাটিটিউড সেটা আপনার বানানোর জন্য প্রযোজ্য। এবং সেই অ্যাটিটিউডে সে কি বলতেছে, প্রথম যে এই এখানে জানার একটা দৃষ্টিভঙ্গি, শিক্ষা দেওয়া। অনেক সময় আমরা মানুষকে বাইবেল শিখাই বা বাইবেল শিক্ষা দিই, এবং আমাদের শিক্ষাটা ক্যারেক্টারটা কি, অনেকের মধ্যে এই ক্যারেক্টার দেখা যায় যে আমরা ডিফিকাল্ট প্যাসেজগুলোকে এড়াই যাই। হ্যাঁ, ওগুলো আমরা ফেস করতে চাই না। হ্যাঁ, ওগুলো আমরা বলতে চাই না, যে আনকমফোর্টেবল। যে বললাম যে অনেক কিছু অ্যান্সার আমাদের জানা আনকমফোর্টেবল, এবং আমরা বাইবেলের যে সত্য শিক্ষা সেটাকে আমরা এড়াই যাই। চিন্তা করে এটা নিয়ে কথা বলে তার সাথে অনেক জ্ঞান পাবো। হ্যাঁ, সে তো অন্য কিছু বিশ্বাস করে, সেটা বলা যাবে না এখন। হ্যাঁ, আমরা এড়াই যাই। তো এবং আলটিমেটলি ওই জিনিসটা কোনোদিন তার ঠিক হয় না। হয়তো কমন পয়েন্টে আমরা মিলে মিলে এগিয়ে যাচ্ছি, কিন্তু যেগুলোতে আমাদের মতভেদ আছে, সত্য শিক্ষাগুলো তাকে শিক্ষা দিচ্ছি না, সেখানে কনভিকশন কখনো তৈরি হয় না। হ্যাঁ, এবং আমরা চিন্তা করি যে পৌল বলতেছে যেগুলো তোমার জন্য প্রফিটেবল, না সবকিছু শিক্ষা দিয়েছি, কোনো কিছু বাদই নেই। আজকে আমাদের অনেক সময় এই ধরনের সিচুয়েশন সতর্ক থাকা দরকার যখন আমরা শিক্ষা দিই। এবং এখানে আরেকটা জিনিস আমরা দেখতে পাই যে বাক্য যখন আমরা মানুষকে শিক্ষা দিই, শিক্ষা দেওয়াটার প্র্যাকটিক্যালটা কি, মানে এটা প্র্যাকটিক্যাল লাইফের প্রভাব কি, হ্যাঁ সেটা নিয়ে আমরা অনেক সময় ডিল করি না। আমরা শুধুমাত্র বাক্যটাই শিক্ষা দিতে চাই, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা তাকে বোঝানোর চেষ্টা করি না যে এটা আসলে কিভাবে আমাদের জীবনে কাজে রাখতে পারে, এটা কিভাবে আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে। হ্যাঁ, আমাদের শিক্ষাটা অনেক সময় লেভেলে থাকে না। তো আমি বলবো যে সেই বিষয়ে আমাদেরকে আসলে সচেতন থাকার দরকার, যে আমরা যা বাক্য থেকে মানুষকে শিখাই এটা তার ব্যক্তি জীবনে কিভাবে কানেক্টেড, কিভাবে তার প্র্যাকটিক্যাল লাইফে পরিবর্তন নিয়ে আসতে পারে। এবং আরো একটা বিশেষ দিক দেখা যায়, তার শিক্ষার ধরন ছিল ফর্মাল এবং ইনফর্মাল, ঘরে ঘরে, হ্যাঁ, 1-to-1 শিক্ষা, এবং সমাজ ঘরে বা বিলবে যেখানে লোকজন একত্রিত হয় সেখানেও সে শিক্ষা দিয়েছে। তো আজকে আমাদের শিক্ষার ধরনটা কি? আমরা ঘরে ঘরে শিক্ষা দিই, জনে জনে শিক্ষা দিই, নাকি আমরা দলেই শিক্ষা দিতে চাই? হ্যাঁ, তো এই ধরনের অ্যাপ্রোচই তিনি অ্যাপ্রোচ করেছে। আরো একটা জিনিস আমরা এখানে দেখতে পাই, সেটা হচ্ছে সে গুরুত্বপূর্ণ সত্য নিয়ে কথা বলছে, মানুষ কিভাবে পরিত্রাণ পেতে পারে। তার মেসেজের মূল সারাংশ ছিল এটা। সব প্রচারের শেষ জায়গায় সে এক কথায় আসতো, সেটা হচ্ছে যে কিভাবে আপনি বা আমি ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য হতে পারি। সব কথার শেষ কথা হচ্ছে ঈশ্বরের কাছে আমরা কিভাবে গ্রহণযোগ্য হতে পারি। হ্যাঁ, হাউ ক্যান আমরা সেভড, আমরা পরিত্রাণ পেতে পারি আমাদের জীবনে। এবং সেইটাই ছিল তার শিক্ষার মূল বিষয়। তার শিক্ষার মূল একটা বিষয় ছিল যীশু খ্রিস্টের উপরে বিশ্বাস এবং মন পরিবর্তন। হ্যাঁ, আমরা বিশ্বাস নিয়ে কথা বলি, হ্যাঁ যীশু এরকম, যীশু ওরকম, যীশু একটা সুপার হিরো, সুপারম্যান, হ্যাঁ সে সবকিছু করে দেখেছে আমাদের লাইফে। হ্যাঁ, ইট ইজ গুড, এটা আমাদেরকে মোটিভেট করে। কিন্তু একই সাথে এটাও ঠিক যে সে আমাদের মধ্যে দুর্বল মানুষ, সে কষ্টের মধ্যে দেখছে, যন্ত্রের মধ্যে দেখছে, এটা আমাদের মোটিভেট করে। কিন্তু আলটিমেটলি যখন বলা হয় যে আপনার জীবন পরিবর্তন করেন, আপনি আমার অভ্যাসগুলো ছাড়েন, আপনি খ্রিস্টের বাক্যের অনুসারী হন, আপনি তার প্রতি কমিটেড আসেন, আপনার ভালোবাসার কমিটমেন্টে নিয়ে আসেন, আপনার জীবন পরিবর্তন করেন, আপনার অভ্যাসগুলো পরিবর্তন করেন, তার শিষ্য হিসেবে জীবনযাপন করেন, তখন আসলে প্রবলেম সমস্যাটা ওইখানে। এবং এটা আনকমফোর্টেবল। আমরা অনেক সময় এই ধরনের কনফ্রন্টেশন করি না, মানুষ বলতে চাই না, আমরা শুধু বলেই ছেড়ে দিই। আমরা বলি না যে করেন, চলেন করি, লেটস ডু ইট, এটা আমাদের জন্য বেনিফিশিয়াল, বেনিফিটেড ঈশ্বরের কাছে। কারণ কি অনেক দুর্বলতা আছে, আমি বলবো আমরা আসলে ঘৃণা করি না, অনেক দুর্বলতা আছে আমরা ছাড়তে চাই না। সত্যি কথা না? আপনি খারাপ ফিল করেন না, আপনার কাছে নেশার মতো, কিছুদিন পর আবার ফিলিংস জাগে, আবার আপনি ওই দুর্বলতায় ধরা খান, আবার মন পরিবর্তন করেন, আবার চিন্তা করি যেটা তো ঠিক হচ্ছে না, আই নিড টু চেঞ্জ হন, মন পরিবর্তন করেন, আবার কিছুদিন পর আবার সেই পুনরুদ্ধি ফেরত আসে, চিন্তা করেন যে আমি আবার ওইটাতে ফেরত চাই, ভালো লাগছে, ওটা ভালো জিনিস। চিন্তা করেন যে এটা শুধু ওয়ান টাইম, এই অনুভূতি কি ওয়ান টাইম? শুধুমাত্র প্রথমবার আপনার সাথে বাক্য শেয়ার করা হয়েছে, পরিবর্তন করছেন, তারপরে বাপ্তিস্ম হয়েছে ওই সময় শুধু না, তারপরে একটা ফেরত আসে, দুর্বলতা আসছে, এবং সেই দুর্বলতা থেকে আবার মন পরিবর্তন করছেন, হ্যাঁ করছেন, আবারও চেঞ্জ হয়েছে, আবার আসেন ফেরত, আবারও আসছেন। হ্যাঁ,
আমরা যারা এরকম অনেক বছর ধরে এখন পর্যন্ত বিশ্বাসী জীবনযাপন করার চেষ্টা করছি, আমাদের লাইফে ফেরত আসলে আসছে। চিন্তা করবে কতবার আসছে, অনেকবার আসছে। আপনি যদি 1 বছর 2 বছরের শিষ্য একবার 2 মাসের শিষ্য হিসেবে যদি এটা ফেস করেন কন্টিনিউয়াসলি, আমরা যারা 20 বছর 25 বছর 30 বছর ধরে বিশ্বাসের পথে থাকতেছি, আমরা ওইটা প্রতিদিন ফেস করি। এমনকি এখন ফেস করি। এখন কি আমি দুর্বল না? এখন কি আমার দুর্বলতা নাই? আমি পড়ে যাই না, আমি পাপি করি না, আমি আমার অভ্যাস খারাপ নাই, আছে। কিন্তু আমি মন পরিবর্তন করি, আবার চেঞ্জ করি। সো আসলে দিস ইজ দ্য লাইফস্টাইল। যদি এই লাইফস্টাইলে যদি আপনি বা আমি বিশ্বাসী না হই, এটাতে যদি আমরা অভ্যস্ত না থাকি, তাহলে ইটস ভেরি ডিফিকাল্ট। মানে আপনি একবার ওয়ান টাইম ঈশ্বরকে মুখে প্রভু বলে স্বীকার করছেন, মন পরিবর্তনের ব্যাপটিজম নিয়েছেন, তারপর আপনার জীবন আপনি ছেড়ে দিয়েছেন, আর এতে কন্ট্রোল নাই। দিস ইজ নট বাইবেল টিচ, এটা বাইবেল শিক্ষা দেয় না। বলছে যে প্রতিনিয়ত আমরা মন পরিবর্তনের শক্তিতে বিশ্বাসী। হ্যাঁ, এবং এটা একটা কঠিন কথা, অনেকের কাছে এটা অবিশ্বাস্য, হাস্যকর ব্যাপার হতে পারে। সম্ভব কিনা তারা বিশ্বাস করবে না। বা আপনার সেই প্রথম অনুভূতি, হ্যাঁ ভালো লাগার প্রথম অনুভূতি শুকিয়ে গেছে, এখন আর একটা বললো আপনার মধ্যে রেসপন্স করে না, মন শক্ত হয়ে গেছে। এটা আমরা বলি মন শক্ত হয়ে গেছে। কারণ কি এই প্রথম ভালোবাসার নাই, ওই প্রথমবার যখন দেশের ভালোবাসছে তখন এই ফিলিংস কাজ করছে, এখন এত বছর পর ফিলিংস নাই। এখন জগৎ রিয়েলিটি, নিজে রিয়েলিটি, এবং আমরা সেই জায়গায় ফেরত যেতে চাই না। এবং আমরা জগতের মধ্যে জীবনযাপন করি, তার সব খারাপ জীবনযাপন করি। এবং মানুষজন আমাদের হাসবে যে সে ঘাটতে আরম্ভ করছিল দেখে শেষ করতে পারে নাই, সে মাছ পথে এমন যে আমাদের যেতে অবস্থা খারাপ হবে। আপনি তামাশার পাত্র হচ্ছেন এবং ঈশ্বরকেও বিদায় নিয়ে আসতেছেন। আজকে আমি বলবো যে দিস ইজ ইম্পর্টেন্ট, আমরা এই সত্যগুলো উপলব্ধি করি এবং আমরা আমাদের জীবনে পালন করে সত্য বিশ্বাসী। হ্যাঁ, এই মন পরিবর্তনের শক্তি, এই সত্যি কথাটা পালন করতে ভয় পায় না। হ্যাঁ, তার মধ্যে এই সাহস আছে এবং তারা এই কাজ করে যায়, মন পরিবর্তনের শক্তিতে তারা বিশ্বাসী। তো আমরা শেষ করতে চাই, যেটা আমি বলি সেটা হচ্ছে যে কয়েকটা প্রশ্ন রাখি যেগুলো আলোচনা করলাম। যেটা হচ্ছে যে আজকে আপনার যদি রিক্যাপ করি, আচ্ছা আমরা প্রথম থেকে এখন পর্যন্ত কি আলোচনা করলাম বা এই প্যাসেজ থেকে আমরা কি শিখতে পারলাম। প্রথম বিষয়টা আমি বলতে চাই যে আসলে আমরা আমাদের জীবনটা কিসের ভিত্তিতে চালাচ্ছি। হ্যাঁ, আপনি কাকে সেবা করার জন্য আপনার জীবন অতিবাহিত করতেছেন, ঈশ্বরকে নাকি মানুষকে? হোয়াট ইজ ইউর অ্যান্সার? আপনি নিজের অন্তরে জানবেন সত্যি অ্যান্সারটা কি। হ্যাঁ, দ্বিতীয় যে বিষয়টা আমরা শিখেছি বা বোঝার চেষ্টা করেছি যে আমাদের লাইফের ডুয়াল ফেস আমাদের আছে কিনা আমাদের লাইফে, নাকি আমরা সব জায়গায় একই রকম ট্রান্সপারেন্ট। হ্যাঁ, দিস ইজ গুড কোয়ালিটি, আমরা কোনটা চাই শিখতেছি। আর তৃতীয় যে জিনিসটা আমরা আলোচনা করছি আমাদের ক্যারেক্টার নিয়ে, যে আমাদের মধ্যে নম্রতা, ভালোবাসা, পরীক্ষার মধ্যে স্থির থাকা। হ্যাঁ, এই ক্যারেক্টারগুলো আমরা চাই শুরু করি বা এগুলোকে ভোট করে আছি। আর চতুর্থ যে জিনিসটা আমরা দেখলাম যে ঈশ্বরের বাক্য আমরা যখন শিক্ষা দিই, হতে পারে আপনি এখন ঈশ্বরের বাক্য শিক্ষা নেওয়ার মতো শক্তিশালী হয়ে ওঠেন নাই বা ইকুইপড হয়ে ওঠেন নাই, কিন্তু যেটা আপনি বা আমি করতে পারি সেটা হচ্ছে ঈশ্বরের বাক্য পড়ে বোঝার চেষ্টা করতে পারি, নিজের জীবনে কাজে লাগিয়ে দেখতে পারি যে আসলে এটা আমার জীবনে কি পরিবর্তন নিয়ে আসে, সেটা শেয়ার করতে পারি মানুষের সাথে যে হ্যাঁ ঈশ্বরের বাক্য ভালো, এটা এইভাবে আমি জীবনযাপন করি এবং আমার জীবনের উই ক্যান বি টেস্টিমনি। সো সেটা তো আমি পারি। সো আসলে সেটা আমরা করতেছি কিনা বা সেই লার্নিং প্রসেস আছে কিনা। হ্যাঁ, সো এই চারটা বিষয়ে আমরা আজকে আলোচনা করেছি এবং শেষ করবো একটা চিন্তা করার জন্য একটা প্যারাডাইম দেওয়ার চেষ্টা করি, যে একটা দৃষ্টিভঙ্গি দেওয়ার চেষ্টা করি। যে চিন্তা করেন কোনো একটা লিডার, একটা গ্রুপের নেতা, খুব স্ট্রং লিডার, অথচ তার কোনো স্ট্রং ক্যারেক্টার নাই। ইমাজিন কি হতে পারে এটা? হ্যাঁ, আসলে এটা সম্ভব। হ্যাঁ, তো ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুক যাতে আমরা নিজেদেরকে তার বিশ্বস্ত জীবনযাপন করতে পারি, ঈশ্বর যেন আমাদেরকে গড়ে তোলে এবং আমরা যেন তার প্রতি বিশ্বস্ত থাকি। ঈশ্বর আমাদের সবাইকে আশীর্বাদ করুক। আমেন। আমি ধন্যবাদ জানাই জুয়েলকে চমৎকার জন্য। আমরা এই সময়
শুরু করব। আমরা যে দান রাখবো এই দান গরিবদের জন্য ফোর প্রজেক্টে ব্যবহার করা হবে। আসুন আমরা গান করি সময় song number 6 in moment like this. In moment like this, I sing out a song. I sing out a love song to Jesus. In moment like this, I lift up my hands. I lift up my hands to the Lord, singing, I love you, Lord. Singing, I love you, Lord. Singing, I love you, Lord. Oh, I love you, Lord. In moments like these, I sing out a song. I sing out a love song to Jesus. In moments like these, I lift up my hands. I lift up my hands to the Lord, singing, I love you, Lord. Singing, I love you, Lord. Singing, I love you, Lord. Oh, I love you, Lord. Singing, I love you, Lord. Singing, I love you, Lord. Singing, I love you, Lord. আমরা আসলে যারা বিশেষ গানই গাইবো, গান শুনে সাহায্য করতে ধন্যবাদ। সকল ধন্যবাদ তোমার, জয় হোক জয় হোক যিশু, জয় হোক তোমার। ধন্যবাদ প্রশংসা পরাক্রম তোমার তোমার, প্রশংসা পরাক্রম তোমার তোমার। জয় হোক যিশু, জয় হোক তোমার। জয় হোক যিশু, জয় হোক তোমার। ধন্যবাদ পুত্র পাপী আমি নদীর রাজা, প্রেমে ভরে প্রেম ভগবান। পুত্র পাপী আমি নদীর রাজা, প্রেমে ভরে প্রেম ভগবান। প্রেমের অবতার তুমি, তার অবতার। প্রেমের অবতার তুমি, তার অবতার। জয় হোক যিশু, জয় হোক তোমার। জয় হোক যিশু, জয় হোক তোমার। ধন্যবাদ প্রভুকে আলো করে তুমি ভগবান, সকলে তবে সহায় হয়েছ আমার। প্রভুকে আলো করে তুমি ভগবান, সকলে তবে সহায় হয়েছ আমার। তোমার দয়া কত পেয়েছি তোমার, দয়া
ঘাটে ঘাটে যাবো বলেছো আমায়, দেখেছি দেখেছি তোমার প্রেম ব্যবহার। পথে ঘাটে ঘাটে যাবো বলেছো আমায়, দেখেছি দেখেছি তোমার প্রেম ব্যবহার। অনুগ্রহ করিয়াছো কত শতবার, অনুগ্রহ করিয়াছো কত শতবার। জয় হোক যিশু, জয় হোক তোমার, জয় হোক যিশু, জয় হোক তোমার। সবাইকে আরেকবার শুভকামনা জানাই। আশা করি সেই প্রচার আমাদের সবাইকে উজ্জীবিত করেছে। আমি ব্যক্তিগতভাবে খুব উৎসাহিত হয়েছি, যেমন আজকে সেই প্রচার শুরু হয়েছিল যে আমাদের দৈনন্দিন জীবনে আসলে একজন খ্রিস্টান হিসেবে কিভাবে জীবনযাপন করা উচিত, সেটা আমার কাছে মনে হয়েছে। এবং মনে হচ্ছে যে আসলে পল কিভাবে সে কাজ করেছে, সেই প্রচার করেছে কিভাবে। যেমন একটা পদে বলছিল যে চোখের জলের সাথে সেখানকার মানুষের সাথে কানেক্টেড ছিল। এবং আমি চিন্তা করছিলাম যে অনেক সময় ভালো লাগে করতে কোনো কাজ সেই জন্য করা বা করতে হবে বলে করা, কিন্তু কতটুকু সেখানে চিন্তা থাকা যে আসলে ঈশ্বরের কাছ থেকে অ্যাপ্রুভাল বা ঈশ্বর জন্য করছি, এই জিনিসটা বারবার চিন্তা করা। তো আমার কাছে মনে হয়েছে যে আসলে এইভাবে চিন্তা করা, ঈশ্বরের জন্য করা, ঈশ্বরের জন্য ঈশ্বরের মধ্য দিয়ে করা। তো আমি মনে করি যে আমরা সবাই উৎসাহিত হয়েছি আজকে সেই প্রচার থেকে। মন্দিরের পক্ষ থেকে বেশ কিছু অ্যানাউন্সমেন্ট আছে এবং একসাথে ধন্যবাদ দিতে চাই আমাদের ভাই জীবনকে চমৎকার শেয়ার করার জন্য। ডেভিড এবং বুদ্ধি তাদের পরিবারের পক্ষ থেকে একটা ধন্যবাদ বিষয় রয়েছে যে আমরা সবাই জানি কিছুদিন আগে ডেভিড অসুস্থ ছিল, হসপিটালে ভর্তি ছিল এবং বাসায় ফিরে এসেছে সুস্থ হয়ে। তাকে মৃত্যুবরণ করছে, একসাথে রয়েছে, অসুস্থ ছিল। তো তাদের পরিবার থেকে শুধু ধন্যবাদ দিচ্ছে এবং একসাথে প্রেরণা দিচ্ছে তারা যেন সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠতে পারে। এবং একসাথে আমি বলবো যে আমরা আমাদের চারপাশে ভাই বোন অনেকে অসুস্থ আছে, আমাদের পরিবারের আত্মীয় অনেকে অসুস্থ আছে। তো আমি অনুরোধ করবো যেন আমরা প্রার্থনায় যেন স্মরণ করি, সবার বিষয়ে প্রার্থনা করি যেন সবাই সুস্থ হয়ে উঠতে পারে ঈশ্বরের অনুগ্রহে। এবং একসাথে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যারা ফ্রেন্ডসরা আছেন, যারা সময় দিয়েছেন আজকে ঈশ্বর ঘোষণার জন্য। তো তাদের জন্য জানাচ্ছি যে আমরা মন্দির হিসেবে প্রত্যেক সপ্তাহে শুক্রবারে সকাল 10টায় এখানে ঈশ্বর ঘোষণা করার জন্য মিলিত হই। তো আপনারা সবাই আমন্ত্রিত যারা এসেছেন, পরবর্তী শুক্রবারে আমরা আবার মিলিত হবো এখানে সকাল 10টায়। এবং একই সাথে আজকে মিটিং এর পরে ট্রাস্টি বোর্ডের মিটিং আছে, যারা ট্রাস্টি বোর্ডের মেম্বার রয়েছেন তাদেরকে জানানো যাচ্ছে যে আজকে সার্ভিসের পরে তাদের মিটিং আছে। এবং একই সাথে যারা মাল্টি গ্রুপের সাথে আছে, সেই যারা শিখছে লেসন থেকে বা সেই দলটা, তাদের জন্য আজকে মিটিং রয়েছে মিনিস্ট্রি হাউসে। তো আপনারা যারা যারা সেই গ্রুপে আছেন তারা ওখানে চলে যাবেন। এবং একসাথে নেক্সট শুক্রবারে রেসেন্টলি রয়েছে শুক্রবারে, তো আমাদের ওটা মনে রাখছি। তো এই ছিল অ্যানাউন্সমেন্ট। আমরা প্রার্থনা মধ্য দিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান শেষ করি। আসলে আমরা প্রার্থনা করি। ঈশ্বর তোমাকে ধন্যবাদ দিই পিতা যে তুমি আমাদেরকে বাঁচিয়ে রেখেছো এবং আমাদেরকে আরেকটি সকাল দেখার সুযোগ করে দিয়েছো এবং আমরা সবাই মিলে তোমার বড় প্রশংসা করতে পেরেছি, তোমার বাক্য শিখতে পেরেছি, পরের লাইফ থেকে আমরা শিখতে পেরেছি যে কিভাবে সে প্রচার করেছিল, কিভাবে সে তোমার জন্য কাজ করেছিল। তুমি আমাদেরকে সাহায্য করো, আমাদের মধ্যে সেই নম্রতা দাও যেন আমরা পরের মধ্যে সেই নম্র হতে পারি, নম্রতার সাথে যেন তোমার একজন সেবাকারী আমরা হতে পারি। তুমি আমাদের আশীর্বাদ করো। আমাদের যে সমস্ত ভাই বোনরা সেই বেশ কয়েক সপ্তাহ যাওয়া অসুস্থ হয়েছে, তারা প্রত্যেকেই
সুস্থ হয়ে উঠতে পারে এবং তোমাকে ডেভেলপ হতে পারে। তুমি আমাদের সাহায্য করো এবং আশীর্বাদ করো, এই প্রার্থনা করি প্রভু খ্রিস্টের নামে। আর থ্যাংক ইউ সবাইকে, আসলে আমরা সবাই